বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা ছোট থেকে বিভিন্ন পীর সাহেবের গল্প বা বিভিন্ন ধরনের কেরামতির কথাবার্তা আমরা শুনে এসছি না। একটা বুড়িমা নদীর ধারে বসে বসে কাঁদছেন, তার পীর সাহেব জিজ্ঞাসা করলেন যে বুড়িমা আপনি কাঁদছেন কেন? তো আমার নাতি বিয়ে করতে গিয়েছিল বরযাত্রী নিয়ে, সে আর ফিরেনি, এই নদীটি ডুবে গিয়েছে। তো পীর সাহেব ওই বুড়িমার নিয়ে দোয়া করলেন আল্লাহর কাছে, করার পরে নৌকা সহ বরযাত্রী সহ সবকে ফিরিয়ে আনলেন। এই ঘটনা কম বেশি আপনাদের জানা আছে। তাহলে কত বড় একটা কেরামতি! 12 বছর আগে নৌকা ডুবে গিয়েছে, 12 বছর আগে মারা গিয়েছে সেই বরযাত্রী আল্লাহর কাছে দোয়া করে, কেমন ধরনের ফেক ঘটনা শুনেন, আল্লাহর কাছে দোয়া করে ফেরত নিয়ে আসছে। কত পাওয়ারফুল! তাহলে বিশাল একটা কেরামতি না? এগুলো আমরা ছোটবেলা শুনে ভালো লাগতো, হতেও পারে। এবার আমরা যেসব বিষয়গুলি জানি, হ্যাঁ হয়তো আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহর ওলি বান্দা, হয়তো হতে পারে নেক বান্দা, প্রতি আল্লাহর অনুগ্রহ আছে। কিন্তু যখন আমরা কোরআনে স্টাডি করছি তখন দেখছি যে আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত করেন তখন সেই ক্ষেত্রে বলেন শুধু কুন ফায়াকুন, হও, আর তার সাথে সাথে হয়ে যায়। আর আল্লাহর সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না। আল্লাহ বলছেন যে প্রত্যেক জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক আছে? আমি যাকে মৃত্যু দেই তাকে ফেরানোর কেউ নাই। তো আমরা বিভিন্ন আয়াত পড়েছি কোরআনে যে মৃত্যুর থেকে ফেরাবে এরকম কোনো শক্তি নাই, কারণ নাই। স্বয়ং নবীদেরও ছিল না, কারণ নবীরাও তো মারা গিয়েছে। আর নবীদের ইতিহাস আমরা যতটুকু কোরআন থেকে জানি, কোনো নবী রাসূল কাউকে ফিরিয়ে আনতে পারেনি, কাউকে ফিরিয়ে আনতে পারেনি। কিন্তু যখন আমরা এইসব গল্প শুনছি তখন দেখছি পীর সাহেবরা ফিরিয়ে আনছে। এখন দেখেন, তারপরে নুহের যে বিষয়টা আমরা স্টাডি করলাম, সালামুন নূহকে কেন নৌকা তৈরি করতে বললেন আল্লাহ? খুব গভীর মনোযোগ দিয়ে বিষয়গুলি চিন্তা ভাবনা করে দীর্ঘদিন কেন তৈরি করতে বললেন? আল্লাহ পাক যেসব মুমিন ছিল, মুত্তাকি ছিল, সেই ব্যক্তিগুলির ওই যদি পাহাড়ে তো নৌকা কঠিন তৈরি করা, তো যদি পাহাড়ে তো একবারে কুন ফায়াকুন বললে যদি পাহাড়ে চলে যেত, যে হে মুমিনগণ যদি পাহাড়ে চলে যাও, কুন ফায়াকুন। তাহলে কেন বললেন না? বাস্তবমুখী একটা কাজ কেন করালেন? দীর্ঘদিন সময় লেগেছে নৌকাটা তৈরি করতে, এবং খুব বড় নৌকা, সেটা খুবই বড়। এবং যেহেতু আমি ভুলে যাচ্ছি, 2 থেকে 3 তলা বিশিষ্ট নৌকাটা, সে নৌকাটা পাওয়া গিয়েছে। পুরো ভিডিওটা আমার কাছে ছিল যে নৌকাটা কোথায়, কোন দেশে পাওয়া গিয়েছে, কোন পাহাড়ে এখনো তার বৈশিষ্ট্য আছে। কোরআন বলছে যদি পাহাড়, কিন্তু মানুষ তো সব চেঞ্জ করে দিয়েছে না, বুঝছেন না? এখন আমাদের ইসলামাবাদকে অন্য কিছু নাম দিয়ে দিয়েছে, দিয়েছে না? আমি তো ওগুলো ভিডিওর মাধ্যমে আর উল্লেখ করতে যাচ্ছি না, এগুলো মানুষ নাম চেঞ্জ করে, ওইটা বিষয় না। বিষয় পাহাড়ে আছে কিনা। সেখানে বৈজ্ঞানিকরা গবেষণা করলো ওই পাহাড়ের নিচেই বরফ আছে, বরফ আছে নিচে, এবং সে ঘাস বাগান মতো হয়ে এবং পাথরের সঙ্গে এমন ভাবে আছে, তার কাঠকুটো সব ভালো আছে। এখনো পর্যন্ত সেই নৌকাটা কিভাবে তৈরি হলো ওই কোরআনে পেয়ে যাবেন, ওখানে কিলক আছে। নৌকা তৈরি করতে গিয়ে এখনো কিলক ব্যবহার করতে হয়। ওই যে প্রযুক্তি, সেই সালামুন নূহের সেই প্রযুক্তি এখনো চলছে। ভালো করে বোঝেন, যদি কোনো কিছু এমন ধরনের কেরামতি থাকতো যে অবাস্তবিক, তাহলে কেন আল্লাহ তাকে বাস্তবিক কাজ শেখাচ্ছেন? কোন নবী রাসূলের ক্ষেত্রে আমরা অবাস্তবিক ঘটনা আমরা দেখিনি। কিছু কিছু বিষয় আমরা পেয়েছি, সেসব বিষয়গুলি আমাদের যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, সেগুলির আমরা অর্থ ঠিক করে দেব। সেগুলো আমাদের কাছে অনেকগুলো সমাধান করা আছে। যেমন সালামুন মুসার ব্যাপারে কিছু কেরামতির ঘটনা আছে, তো ওইগুলোর সঠিক ব্যাখ্যা আমরা আনার চেষ্টা করব। আমাদের হয়ে আছে অনেকগুলো বিষয়। আবার কিছু বিষয় আছে যেরকম সালামুন ঈসার সম্বন্ধে, যে তিনি মাটির পুতুল তৈরি করে পাখি সাদৃশ্য করে ফু দিতেন এবং আল্লাহর হুকুমে তা পাখি হয়ে উড়ে যেত। তো এখানে এই অর্থ যদি মানুষ এইভাবে দেখে, তাহলে তো আল্লাহ জীবন দান করে, সালামুন ঈসাও জীবন দান করেছেন আল্লাহর হুকুমে। তো ওই জন্য এক সম্প্রদায় বলতে লাগলো সে ঈসা মসিহ আল্লাহর পুত্র, আর আল্লাহর পুত্র মানে সেও আল্লাহ।
মানুষের ছেলে কি হবে? মানুষই হবে। তাহলে আল্লাহর পুত্র কি হবে? আল্লাহই হবে। হিসাব কি বলে? কত সুন্দর চমৎকার মিলে যায় না? তো ওই পিতা, পুত্র আর পবিত্র আত্মা, এই ঘটনা। তো আমরা ওইদিকে না যাই, আবার ফিরে আসি বিষয়টি। তাহলে এগুলো আমরা স্টাডি করে দেখেছি, এবং কোরআন যতগুলি বিষয় আমাদেরকে শেখায় যে মানুষ যা চায় তাই কি পায়। পরের আয়াতে উত্তর দিচ্ছেন, যা করে তাই পায়। এখন দেখেন, আপনি চান আমি এখন মহাকাশে যাব, সারা জীবনের জন্য কন্দন করেন, দোয়া করেন, প্রার্থনা করেন, গ্রামবাসী মিলে প্রার্থনা করেন। আপনি কখনো যেতে পারবেন? যেতে পারবেন? নিশ্চয়ই যেতে পারবেন না। তাহলে চন্দ্রে যাওয়ার জন্য আপনার চন্দ্রযান বানানো লাগবে, হ্যাঁ কি না? রকেট তৈরি করা লাগবে। আবার শুধু রকেট হলে হবে না, রকেট ওখান থেকে গিয়ে কিভাবে ফিরবে, রকেট ওখানে কিভাবে ল্যান্ড করবে, এইগুলো বিশাল একটা প্রক্রিয়া, এটা বিশাল একটা গবেষণা। বায়ুমণ্ডল ছাড়িয়ে আপনি যখন রকেট নিয়ে যাবেন, সেখানে গিয়ে রকেটটা টিকবে কি না, বায়ুমণ্ডলের পরে আপনি কিভাবে ওই যানটা নিয়ে যাবেন, সেটার আপনার গবেষণা লাগবে। তো আপনি ওইটা বাদ দিয়ে যদি কন্দন করেন, 1000 পিসাব ধরে কন্দন করেন, কন্দন করে করে যদি পুকুরে করে ফেলেন, তো কখনো আপনারা কি মহাকাশে যেতে পারবেন? তাহলে বাস্তবমুখী কি বললেন আল্লাহ? মানুষ যা করে তাই পায়। তো এই কথা আমরা ওই একটা মনে করেন আজকে থেকে একটা দিগন্ত রেখা টেনে দেব জমিন আসমান পর্যন্ত, যে আল্লাহ বাস্তবিক কাজ শেখাতে চেয়েছেন মানুষকে, আর বাস্তবিক পদ্ধতিও শিক্ষা দিয়েছেন। আমি জমিন সৃষ্টি করেছি, পানি ঢেলেছি, কাদা করেছি, তারপরে ওর থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ তৈরি হয়েছে। আল্লাহ তো ওই কথা বাদ দিয়ে শুধু একটা কথা ইউজ করতেন, কুন ফায়া কুন, আমি জমিন তৈরি করেছি, উদ্ভিদ উদ্গত হয়েছে, এরকম ভাবে বলেননি। কিন্তু আমরা সেই একই পদ্ধতিতে কিন্তু চাষ করি। কি করি? প্রথম মাটি ফাড়ি, মানে কোপাই, নাঙল দেই, যাই কিছু ট্র্যাক্টর দেই, যাই কিছু করি, তারপর কি করি? সেখানে পানি দেই, তারপরে বিভিন্ন ধরনের বীজ বপন করি, ঠিক আছে? তো আমরা যখন বীজ ও থেকে লাগাচ্ছি, তখন দেখছি যে গাছ লাগিয়েছি সেই ফল হয়। কারণ আম গাছ লাগিয়েছেন, আপনার তো ধান হচ্ছে না আম গাছে। পৃথিবীতে ওরকম কোনো ব্যক্তি হতে পারে আপনার মনে হয় যে ধান গাছ লাগিয়ে আর পুঁদিয়েছে পি সাহেব, কিংবা কোনো সুরা বলে পুঁদিয়েছে, সেই ধান থেকে তোমার আপেল হচ্ছে? এইগুলো নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ খুব গভীর চিন্তা ভাবনা করেছি। যেমন আমাদের এই হাড়োয়ায় এক পীর সাহেবের কেরামতি আমরা শুনেছি, এক রাতে এক কোদালি 2টা পুকুর কেটেছে। ভালো করে শোনেন। তো আমি এটা নিয়ে আবার চিন্তা ভাবনা করেছি, আমার নানি দাদিরা এসব গল্প আমাদের সঙ্গে করে গিয়েছে। তো যদি তাই হয়, পীর সাহেবরা নিশ্চয়ই ভালো মানুষ, আমি ধরে নিচ্ছি, আল্লাহর কিতাবকে এই জায়গায় সাইড করে ধরে নিচ্ছি তারা খুব ভালো মানুষ। তো ভালো মানুষের কাজ কি? সে একটা ভালো কাজ শিখলে অন্য জেনারেশনকে শিক্ষা দেবে, হ্যাঁ কি না? আমার কাছে যদি কিছু শিক্ষা থাকে, তাহলে আমি অন্যকে শেখাবো না? এটা আল্লাহর হুকুম তো, যে তুমি যেটা নবীদের ডাক কি ছিল, আমরা তার দেখেই তোমাদেরকে ডাকছি, যার উপরে আমরা নিজেরা দাঁড়ানো। ভালো করে বোঝেন। তাহলে যদি ওরকম একটা কেরামতি জেনে থাকে, তাহলে পৃথিবীতে অনেক জায়গায় পুকুর, অনেক জায়গায় নদী নালা সব জমে যাচ্ছে, জলবায়ু সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। তাহলে আমরা যদি ওরকম কিছু জেনে যেতাম, আমাদের বলার প্রয়োজন ছিল না। তার যে একেবারে ঘনিষ্ঠ খাদেম, তাকে তো ওই বিদ্যাটা শিখিয়ে দিলে মিটে যেত। তাহলে এই কষ্ট করে বড় বড় জেসিবি তৈরি করার প্রয়োজন হতো না। বিভিন্ন জায়গায় এসব খোঁড়ার জন্য ওই বিদ্যাটা ইউজ করলে হয়ে যেত। আসলে এইসব কথা এই জন্য বেশি অংশ মানুষ ঢোল পেটায়। তখনকার সময় কোনো ইন্টারনেট ছিল না, ক্যামেরা ছিল না, যা বলতো এটা অনুমানের গল্প চলত, ঠিক আছে? কেননা ওই অনুমানে এখন তো ওটা তো প্রুফ করা লাগে না, আর সেগুলো তো অতীত হয়ে গেছে। হ্যাঁ ছিল হয়তো আল্লাহর কেরামতি অমুক তমুক এইসব 7-17 কথা বলে মানুষদেরকে বিভ্রান্তে রেখে দিয়েছে। এখনো লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেই বিভ্রান্তের উপরে আসে এবং সেগুলোকে বিশ্বাসও করে। তো আমি কিছুদিন যাবৎ আগে, বছর 5 আগে মনে হয় সম্ভবত, আপনি আজকে যে আয়াতটা পড়লেন না, যে ওই বলল একটা নবীকে যে মনে হয় আমাদের কোনো ইলাহার মধ্যে বা কোনো দেব দেবীর মধ্যে কেউ মনে হয় তোমার উপরে ভর করেছে। তারপরে
সেই নবীর কথা কি ছিল? তোমরা পারলে আমার বিরুদ্ধে যতগুলো কৌশল আছে, যতগুলো চক্রান্ত আছে করো, আল্লাহ বেদে। ঠিক একইভাবে ওরকম আমার যে অফিসে একজন লোক এসছে, তো তার সঙ্গে এরকম তর্ক বিতর্ক শুরু হল। সে বসে খুব যত্ন খাতির করছে, কথায় কথায় বিভিন্ন জ্ঞানের কথা বলছে। আমি বলতে বলতে আমি কিছু কথা ওনাকে বললাম, ওনার খুব ভালো লাগলো। তাহলে আপনি কি করেন? তাহলে আমি এসব জাদুবিদ্যা, এসব ঘর বন্ধ করা, অমুক তমুক এসব করি, তার সঙ্গে থাকি। আমার যে গুরু উনি বিশাল কাটওয়াল না কি বলে তারা, কাটওয়াল, তো বিশাল কিছু ইলম রাখে সে। তাহলে দেখেন, আপনি করেন, তার সঙ্গে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনারা চক্রান্তকারী। এগুলো যে একটা ভ্রান্ত ধারণা, এগুলো কেন মানুষকে বলেন? বলছে এই ধরনের কথা বলো না, তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। এই ধরনের কথা ইউজ করো না ওদের বিরুদ্ধে, ছোট মানুষ ফেঁসে যাবে। কারণ কথায় কথায় আমি অনেকগুলো কথাই বললাম। দেখেন, এগুলো তো আমরা কোরআনে পড়েছি, আর আপনাকেও বলছি যে মনে করেন যদি কেউ ওরকম থেকে থাকে, তো আমার সামনে তাদেরকে হাজির করেন। আর আমার গায়ে স্পর্শ ছাড়া যতগুলো আপনাদের জাদুবিদ্যা আছে আপনারা করবেন প্রকাশ্যে, মানুষদেরকে জড়ো করেন, আমি রাজি। সে তুমি বেশি বুঝে গেছো, তুমি সম্মান আমার গায়ে কথা, এটা ওটা বলতে বলতে উঠে গেল। আর ঠিক আছে, হাজির করেন, যত টাকা লাগে আমি দেবো, ওগুলো করতে একটা খরচ আছে, তো সব আমি দেবো। তো যারা এগুলো করে তারা তো জানে আসলে তারা কি বিক্রয় করে, ধোঁকাবাজ। পৃথিবীতে এটা চলছে, বহু মানুষ, কোটি কোটি মানুষ এর উপরে কিন্তু আস্থাশীল। সে যতই ওই পিএইচডি করুক আর 5-7টা ভাষা শিখুক, ওর বিশ্বাস কিন্তু ওই জায়গায়, ওটা মুখস্থ করেছে দুনিয়ায় ডিগ্রি জমার জন্য, তাছাড়া কিছু।